আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে। আপনারা হয়তোবা অনেকেই জানেন 16ই ডিসেম্বর পরে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে। তো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল তা কীভাবে চেক করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন BRTC KYD। ওকে, তো লিখে সার্চ করার পরে এমন একটি সাথে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ক্রস বাটনে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাবেন 3টি অ্যাপ্লিকেশন আছে। এখান থেকে 2 নম্বরের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড করার পরে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল করার পরে আপনাদের ফোনের IMEI নাম্বারটি বের করতে হবে। তার জন্য আপনাদের মোবাইলের ফোন অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে গিয়ে লিখবেন *#06# লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের IMEI নাম্বার এবং সিরিয়াল নাম্বার আপনারা দেখতে পাবেন। এখান থেকে একটি IMEI নাম্বার আপনারা কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, তো কপি করার পরে আপনারা চলে যাবেন সেই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার IMEI নাম্বার, এখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে IMEI নাম্বারটি পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ IMEI, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটি আনঅফিসিয়াল ফোন। যদি আপনাদের অফিসিয়াল ফোন হয়ে থাকে এখানে লেখা থাকবে এটি অফিসিয়াল ফোন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।